হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা ছবি দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। তো এটাকে আমরা আগে মাপ দিয়ে নিব, কেটে নিব। তো এই হচ্ছে কোরক টুল। আমরা কোরক টুলটাকে ক্লিক করে দিব, দেওয়ার পরে আমরা এখানে একটা মাপ দিব। বক্সটা চলে আসছে, ফাঁকা বক্স। আমরা এখানে মাপ দিব 1.5 ইঞ্চি। এখানে লিখে দেবো IN, তারপরে কিবোর্ড থেকে ট্যাব দিলে তারপর 1.8 IN ইঞ্চি, তারপর ট্যাব দিয়ে রেজুলেশন 3000। সেটাকে আমরা ক্রপ করে এখানে টেনে ছেড়ে দিব। তারপরে কিবোর্ড থেকে ইন্টার অথবা মাউস দিয়ে এখানে রাইট বাটন ক্লিক করলে তাহলে ক্রপ হয়ে যাবে। তো এখন আপনি চাইলে ছবিটাকে এখন কালার পরিবর্তন করতে হবে। জাস্ট কিবোর্ড থেকে Ctrl+M দিলে এটা চলে আসবে। এখন ছবিটাকে আমরা একটু যদি সুন্দর করতে চাই, তাহলে আমরা ম্যাজিক টুলটাকে সিলেক্ট করে দিয়ে শিফট ধরে আমরা এগুলোকে একটু সিলেক্ট করে দিব। তারপরে এগুলোকে সরানোর জন্য আমরা এখান থেকে এই যে ল্যাসো টুল, এটি ক্লিক করে দিব। তারপরে এখানে প্লাস থাকবে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনি এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ইন্টার দেবেন। কিবোর্ড থেকে Ctrl+Alt+D চাপবেন। চাপলে কিন্তু এই ফেদার বক্সটা চলে আসবে। তো ফেদার বক্সটা চলে আসলে আপনি এখান থেকে 2 দিতে পারেন অডিয়েন্স। জাস্ট এখন কিবোর্ড থেকে শিফট অল্ট চেপে ধরে যদি এল দেন, তাহলে কিন্তু মুখের ফেদার কিন্তু কালার একটু পরিবর্তন হয়ে যাবে। এখন আপনি কিবোর্ড থেকে Ctrl+M দিয়ে এটাকে একটু বাড়াইতে পারেন। তারপরে ব্রাশ টুল ইউজ করবেন। আপনি এখান থেকে ব্রাশ টুল ইউজ করে কিবোর্ড থেকে অল্ট চেপে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে কমে দিবেন, কিছু অপাসিটি কমে দিতে পারেন। তারপরে ফলো কমে দিতে পারেন। তারপর এখানে আপনি কার্সরটা ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছোটো বড় করতে পারবেন খুব সহজে। তারপরে আপনি ছবির এই পাশ থেকে এই পাশ থেকে টানুন। এখন ছবির যে দাগগুলো ছিল, দাগগুলো কিন্তু এখন মুছে যাচ্ছে। তারপরে আপনি কিবোর্ড থেকে Alt+IAS দিলে কিন্তু এখানে দেখুন সিলেক্টেড কালার চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি গেলার ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে একটু কমে দিবেন। তারপরে আপনি তারপর ব্রাশ টুল এখান থেকে আরেকটা টুল ইউজ করতে পারেন, ব্লোয়ার। তা আপনি এখন এই ছবিটাকে একটু ঘষে দিলে এটা কিন্তু একটু ফিনিশিং হয়ে যাবে। তারপর চকচকে ইয়ে করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D দিবেন, তাহলে কিন্তু সিলেকশনটা আনসিলেকশন হয়ে গেল। তারপর আপনি চাইলে পেছনের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দেবেন। তারপর পেন টুল ইউজ করবেন আপনি এখান থেকে। তো পাসপোর্ট সাইজ ছবি খুব সহজ একটা কাজ। তো আপনারা তারপরে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, তারপরে A to Z কাজ আমার এই চ্যানেলে খুঁজে পাবেন। তো আপনারা নিয়মিত আমার চ্যানেলে থাকবেন, তাহলে অবশ্যই আমি এখানে নিয়মিত ছবির যে কাজগুলো আছে, পাসপোর্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড, ইম্পোর্ট সাইজ, টেলার, তারপরে কিবোর্ড থেকে Ctrl+Enter দিয়ে তারপরে এখন আপনি কিবোর্ড থেকে Ctrl+Alt+D চাপবেন। ডি চাপার পরে এখানে 1 দিয়ে দেবেন, লেস ওকে। জাস্ট আপনি যদি এই কালারটা দিয়ে ব্যাকগ্রাউন্ড, তাহলে কিবোর্ড থেকে আই চাপবেন, চাপার পরে এখানে ক্লিক করে দেবেন, অল্ট ব্যাক স্পেস। দেখুন পেছনের কিন্তু এখন কালার পরিবর্তন হয়ে গেছে। এখন চাইলে ছবিটাকে আপনি সেভ দিতে পারেন। যদি সরাসরি এখান থেকে সেভ দেন, ছবিটা আপনার যেখানে সেখানে কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ছবিটা কিন্তু এখন ওখানে অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এখন আপনার ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজ প্রিন্টের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন চাইলে আপনি ছবিটাকে খুব সহজেই এখন প্রিন্ট করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি অল সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে ফাইল, কপি, নিউ। তারপরে চাইলে আপনি ছবিটা এর উপর পেস্ট করে দিতে